5 নং হীরাপুর শাখার বাসিন্দা। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে তার যোগ্যতা আরো বৃদ্ধি করে দেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন চাটখিল উপজেলা শাখার সম্মানিত আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, বর্ষিয়ান জননেতা জনাব মাওলানা মহিউদ্দিন হাসান। জনাব মাওলানা মহিউদ্দিন হাসান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن أقيموا الدين ولا تتفرقوا فيه. শহীদ ভেলাভূমি বাংলাদেশ জামাত ইসলামী 4 নং বদলকোট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর কর্মী সমাবেশের প্রিয় সভাপতি, আজকের প্রোগ্রামে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই বদলকোটবাসীর আত্মার আত্মীয়। তিনি ওনার একজন মেয়েকে এই ইউনিয়নে বিয়ে দিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে তিনি বদলকোটবাসীর আত্মীয় বটে। আমাদের শ্রদ্ধাভাজন মেহমান জনাব ইসমাইল হোসেন মানিক আমার আগে চমৎকার কথা বলেছেন। এই বদলকোট ইউনিয়নের সূর্য সন্তান, যিনি আওয়ামী পেশিবাদের 15 বছরের মধ্যে 3টি বছর জেল কাটিয়েছেন, অসংখ্য মামলা আসামি হয়ে রাতের পর রাত, দিনের পর দিন নিজের আপনজনকে দেখতে পারেনি। জননেতা নূর হোসেন রিয়াজ ভাই উপস্থিত আছেন। এখানে বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা শাখার মান্যবর নায়েব আমির, বিশিষ্ট সমাজসেবক জনাব মাওলানা ওমর ফারুক উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী চাটখিল পৌরসভার সম্মানিত আমির জনাব মাওলানা আক্তার হোসেন সহ নেতৃবৃন্দ, ঢাকা থেকে এসেছেন এই এলাকার সূর্য সন্তানেরা, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত বদলকোটবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হয়েছে, একটু জোরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? আমরা সুদীর্ঘ সময় ধরে ঠিক মতো আলহামদুলিল্লাহ পড়তে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। আজকের এই বিপ্লবের জন্য এক একজনকে মাস্টার মাইন্ড মনে করে, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আজকের এই কথা বলার মূল মাস্টার মাইন্ড হলো আমার আপনার মালিক আল্লাহ, ঠিক না? আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিলেন, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইরা, নেতৃবৃন্দ কথা বলেছেন, আমার পরে প্রধান অতিথি কথা বলবেন। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কোনো ভুইপুর সংগঠন নয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটি দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী, যার বয়স 1 বছর, 2 বছর, 5 বছর নয়, সুদীর্ঘ 80 বছর। বাংলাদেশ জামাত ইসলামী যদি অন্যান্য দলের মতো কিছু ইস্যুভিত্তিক আন্দোলন করতেন এবং মানব রচিত আদর্শ কায়েমের চেষ্টা করতেন, তাহলে বহু আগে এদেশের ক্ষমতার মসনদ দখল করতে পারতেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এদেশে চায় আমার স্রষ্টা যিনি, আপনার স্রষ্টা যিনি, তার আইন কায়েমের মাধ্যমে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এজন্য একদল লোক তারা আস্তে আস্তে করে তৈরি করে আজকে ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছেছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন বিগত জালিম শাহী আওয়ামী সরকার 15 বছরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে।
বাংলাদেশে জামাত ইসলামের একজন দুজন নেতা নয়, 1 থেকে 11তম পর্যন্ত 7 জনকে তারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে এবং 5 জনকে তারা জেলখানায় শহীদ করতে বাধ্য করেছে, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন বিশ্ব ইসলামী আন্দোলনের 17তম প্রাণ পুরুষ আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা শহীদ করেছে। আপনারা জানেন সারা বিশ্বে পরিচিত চেনামুখ কোরআনের ময়না পাখি যার খ্যাতি, আল্লামা দেলোয়ার হুসাইনকে সুস্থ একটা মানুষকে হসপিটালে আনলো, আগের দিন তিনি হাসি মুখে কথা বললো, পরের দিন তারা পয়জন প্রয়োগ করে আল্লাহর এই গোলামকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, ঠিক কিনা? তারা শহীদ করেছে। আমরা জানি শহীদের ইতিহাস ছাড়া দিন কায়েম কোথায় হয় নাই। দুঃখজনক হলেও সত্য, এই আওয়ামী পেশিবাদ আমাদেরকে তাদের জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। তারপরও বাংলাদেশ জামাত ইসলামী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলা জামাত ইসলামী ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে, ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দ বলেছে জামাত ইসলামীর মাঝে অন্যান্য দলের মাঝে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব দলের নেতারা নেতা হওয়ার জন্য কামড়াকামড়ি করে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা দায়িত্ব দিলে কান্নাকারি করে, ঠিক কিনা? এই পার্থক্য আছে না নাই? অন্যান্য দলগুলো মানব রচিত আদর্শ কায়েম করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী আমার আপনার খালেক আল্লাহর আইন কায়েম করতে চায়, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আল্লাহর আইন সকলের জন্য সমান, হিন্দুর জন্য সমান, গরিবের জন্য সমাজ, নাপিতের জন্য সমাজ, আলেমের জন্য সমান। তাই আল্লাহর আইন যেমন আল্লাহর বৃষ্টি সব জায়গায় সমান, আল্লাহর আলো সকলের জন্য সমাজ। আজকে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এদেশের বৈষম্য দূর করতে হলে আল্লাহর আইন কায়েম করা ছাড়া সম্ভব হতে পারে না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে নিয়ে আগামী দিনে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা এমন শাসন করেছে এই দেশ, 15 বছর শুধু একটাই জিকির শুনেছি, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ঠিক কিনা? এখন দেখা যায় বেলা শেষে শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, ঠিক কিনা? আমরা মন্ত্রী ছিলাম, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, এদেশের কোন দুশ্মন বলতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী এই জাতির 1 টাকা চুরি করেছে, কথা বলে, ঠিক কিনা? আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, এই এলাকা সহ বিভিন্ন এলাকা আমাদের মন্ত্রী, আমাদের ওয়ার্ড মেম্বার ছিল। বাংলাদেশ জামাত ইসলামী কারো 1 টাকা চুরি করে নাই। শিয়া ভাইরাম, আগামী দিনে এই দেশকে সুন্দরভাবে গোছাতে হলে এই দেশকে সব দলকে আমরা পরীক্ষা করেছি, আগামী দিনে একটা দলকে পরীক্ষা বাকি রয়ে গেছে, সেটা হলো জামাত ইসলামী, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর আইন কায়েম করার জন্য সংগ্রাম করছি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যখন পেশিবাদ মুক্ত হলো তখন তাই দেশ ছেড়ে পালিয়ে গেল, ওরা আমাদেরকে বলে রাজাকার। আমরা 15 বছরে একজন লোক বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একজন নেতাও আমরা পালিয়ে পাকিস্তান যাই নাই, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু চোরেরা ডাকাইতেরা তারা এই দেশকে রেখে তারা আজকে ভারতে পালিয়ে জমেছে, ঠিক কিনা? আজকে ভারতটা হয়ে গেছে সকল অন্যায়কারীদের অভয়ারণ্য, ঠিক কিনা? সেখান থেকে বাংলাদেশ বিরোধী চক্রান্ত হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন ভারত 71 সালে, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে তাদের স্বার্থে, ঠিক কিনা? তারা আমার দেশে লুটপাটের বাণিজ্য করার জন্য করেছে। গত 15 বছর তাদের সোল এজেন্ট দালালদেরকে বসিয়ে বাংলাদেশ শোষণ করেছে, ঠিক কিনা?
তাদের বাড়াবাতি আজকে ছাই পড়ে গেল। এজন্য তাদের প্রোডাক্টে তারা ওখানে নিয়ে এখন ওই দেশ থেকে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, ঠিক কিনা? তার চক্রান্তের অংশ হিসাবে আপনারা দেখছেন রিক্সা লীগ, আনসার লীগ, বিভিন্ন রকম লীগ, সর্বশেষ এখন এলো ইসকন লীগ, ঠিক কিনা? তারা আমাদের একজন দ্বীনের মুজাহিদ শহীদ করেছে আলিফ ভাইকে, তারা লাগিয়ে দিতে চেয়েছে এই দেশে ধন্দ হয়, কিন্তু আমরা তাদের ছোড়াবালিতে পাও দেই নাই। আমরা বুঝেছি এটা দাদাবাদুদের চক্রান্ত, আমরা দাদাবাদুদের চক্রান্তে পড়তে রাজি হব। সমন্বয়িত ভাইরা, আজকে আবার লক্ষ্য করেছেন, আজকে যখন বিজয় হয়েছে, ইতিপূর্বে আওয়ামী পেশিবাদ এই দেশে বিভিন্ন জিনিস দখল করেছে, আবার লক্ষ্য করেছি এই পেশিবাদ যাওয়ার পরে বিভিন্ন জায়গায় আবার দখল শুরু হয়েছে। আপনারা কি লক্ষ্য করেছেন? বাংলাদেশ জামাত ইসলামী এদেশের কারো কিছু দখল করে নাই, ঠিক কিনা? তবে আমরা একটা দখল করতে সক্ষম হয়েছি, সেটা হলো এই দেশের মানুষের মন। কথা বলে ঠিক কিনা? ওরা স্ট্যান্ড দখল করুক, ওরা এটা দখল করুক, কিন্তু আমরা দখল করব এদেশের মানুষের মন। আগামী দিনে মানুষের মন জয় করে ঘরে ঘরে দাওয়াত দিয়ে আগামী দিনে আল্লাহর আইন কায়েমের কোনো বিকল্প নাই। আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা আখার মূল ফোকাস হলো নতুন দায়িত্বশীলকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমরা গত 1 মাস যাবৎ সারা দেশে জেলা, মহানগরী, উপজেলা পর্যায়ের সকল দায়িত্বশীল নিয়োগ হয়েছে। আজকে আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা 4 নং বদলকোট ইউনিয়নের কিছু দায়িত্বশীলের নাম ঘোষণা করব। আপনারা একমত হলে আমাদের কমিটিটা এখানে পাস হয়ে যাবে। আমাদের 2025 এবং 26 সেশনের জন্য আমাদের বদলকোট ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করবেন